বিয়ে বাড়ির রোস্ট খাওয়ার জন্য আর কিন্তু বিয়ে বাড়িতে যাওয়া লাগবে না। আজকে বিয়ে বাড়ির রোস্টের রেসিপি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। বাবুর্চিরা কিভাবে বিয়ে বাড়িতে রোস্ট রান্না করে, আজকে কিন্তু সেই রেসিপিটাই আমি দেখাবো। আর আমি যাদের জন্য এই রোস্টটা রান্না করেছিলাম তারা তো খেয়ে সবাই আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছে। তো আজকে এই সুপার ডুপার হিট রোস্ট রেসিপি শেয়ার করছি, আর তার সাথে আমি আরও শেয়ার করব অনেকগুলো সিক্রেট টিপস। দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। রোস্ট রান্না করার জন্য আমি কিন্তু মুরগিটা সুন্দর করে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে আমি লবণ এবং ফুড কালার দিয়ে দিচ্ছি। তো ফুড কালারটা আমি অল্প করে দিয়েছি, কারণ এটা অল্প দিলেই না অনেক বেশি কালার হয়ে যায়। তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি একটা মশলা রেডি করব। এটাই হচ্ছে আমার সিক্রেট মশলা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাঠবাদাম যেটা, আর আছে এখানে আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা। আর এখানে আমি ব্যবহার করছি আজকে রাঁধুনির রোস্টের মশলাটা, যেটা একদম রেডি থাকে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। রোস্টটা আমি একটু ঝালঝাল করব, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। তো এখন সুন্দর করে এই মশলাটা আমি মিশিয়ে নিব। রোস্টের স্বাদটা কিন্তু এই মশলাটার উপরেই ডিপেন্ড করে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। আমি আগেই বলেছি রোস্টটা আমি একটু ঝালঝাল করব, আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো চিলি সসটা আমি পরিমাণ মতো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর এটা আমি রেখে দিচ্ছি। এইদিকে আমি একটা প্যানে তেল দিয়ে সেখানে চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি। এক বেচে আমি 3টা করে দিয়ে ভেজে নিচ্ছি, এর বেশি দিলে আমি জায়গাটা ধরতে পারবো না। তো আমি না রোস্ট ভাজার সময় কি করি, ভিউয়ার্স, যখন রোস্টগুলো ভাজি তখন আমি ঢাকনা দিয়ে ভেজে নেই। এতে করে রিস্কটা অনেক কম থাকে, তেল ছিটে আসার ভয় থাকে না। তো এক ব্যাচ ভাজা হয়ে গেলে পরবর্তী ব্যাচও আমি ঠিক সেমভাবেই ভেজে নিচ্ছি। আর চুলার জালটা মিডিয়াম হিটে রেখেই আমি, মানে মিডিয়াম হাই হিটে রেখেই ভেজে নিব। এতে করে হবে উপরের দিকটা ক্রিস্পি আর ভিতরে থাকবে সফট, অনেক জুসি একটা ভাব আসবে রোস্টে। তো সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এখন রেডি করে রাখা মশলাটা দিয়ে দিব। এখন হচ্ছে মেইন কাজ, এই মশলাটা যত বেশি কষাবো রোস্টটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। রোস্টের স্বাদ কিন্তু নির্ভর করে এই গ্রেভিটার উপর। তো এখন সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো। এখন এই চিকেন পিসগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো প্রকার পানি বা কিচ্ছু দিব না, এই তেলের মধ্যে এবং মশলার মধ্যে এই চিকেন পিসগুলো আমি কষিয়ে নিব। উল্টে পাল্টেও